এই দেখো কি সুন্দর ছোট ছোট মাছ আনছে। এই দেখো, দেখছো কত রকমের মাছ আছে এর মধ্যে। এই দেখো, এই যে চান্দা মাছ, এই যে বজ্জর ডিলে, এই যে পুঁটি, এই দেখো বালিয়ার কুশি, দেখছো কত রকমের মাছ আছে। এই যে ময়া মাছও আছে, এই যে ছোট ছোট। এই মাছ দিয়ে কচি কচি ডাঁটা শাক দিয়ে রান্না করবো। এই দেখো কি সুন্দর ছোট্ট ছোট মাছ। এই মাছ দিয়ে আর ওই ছোট ছোট কচি কচি ডাঁটা দিয়ে রান্নলি পারে খুব সুন্দর লাগবে। মাছ কে বলি বাবা বয় আমার ধরতে পারতেছে, দাও আমার ধরতে পারতেছে। তুমি ধরে আসো না, তুমি এখন ঘুম থেকে উঠলা, তুমি ধরো না। এইতে দাও, এইতে ধরো, দেও একটুখানি ধরো, হাত ধরে দেবানি। ওই মাছটা দাও, পুঁটি মাছটা দাও, একটু ধরো না। কামড়ি দেবে রে, দেখ কামড়ি দেবে এবার, দেখ কত সুন্দর মাছ। এই দেখো কত ভালো মাছ। এবার তুমি ধরো, এবার তুমি ধরো। আর তার সাথে থাকবি আমাকে বাড়িতে 12 মাসে ইঁচড় হয়েছে, সেই ইঁচড় বাংলাদেশে যেরকম রান্না করতাম ঠিক তোমাকে সেই রকম রান্নাই আজকে দেখাবো। তা চলো যাই, আগে শাক তুলে নিয়ে এসি গে। দাও, তুমি যাও, মাছটা আমার কাছে দাও। নাও, যাও তুমি নিয়ে এসো শাক। এই দেখো তোমাকে কইছিলাম না যে কষি কষি ডাটা হয়েছে। এই দেখো কত সুন্দর ডাটা হয়েছে। কত কি বুন হয়েছিল, কত কি লাগাইছিল, কিচ্ছু হলো না, খালি জল বৃষ্টিতে। এই দেখো ওই জায়গা কি সুন্দর কটা হয়েছে, ওই কটা নেই। দেখো কি সুন্দর কটা ডাটা হয়েছে। আর নেবো না। এই দেখো কতগুলো শাক হয়েছে, এই কটাতেই হয়ে যাবে না, আর নেবো না। এই দুটো নিয়েছে, থাক, আর নেবো না। এই তো হয়েছে, কত সুন্দর শাক। রানু দেখ বুনানো ছিল কত ছোট ছোট দেখা গেছিল, এটা কুটে হয়েছে কত বড় বড় দেখা যাচ্ছে, দেখছিস কি সুন্দর শাক হয়েছে। যা কচি কচি শাক, এটা রান্না করলে দারুণ লাগবে খেতে। আর এই ডাটাগুলো সার নাই, এরকম হয়েছে, সার দিলে আরো মোটা মোটা হতো। আর আমরা তো সার দিই না, আমাদের গোবর সারেই সবকিছুই হয়। এখন বটি নিয়ে এসি, তাহলে আনিয়ে মাছ কাটা কাটি। যাও তাহলে তুমি মাছ কাটো, আমি শাকগুলো কাটিয়ে দিই। মা এই ছোট মাছ কাটতে দেরি হয়, আবার খাতে খুব আস্বাদ হয়।
মার মাছ কাটতে কাটতে আমি শাকটা কেটে নিই, কেটে ধুয়ে গোছাতে গোছাতে মাছ কাটা হয়ে যাবে। যা করছি এ তো আঁশ নাই, এরকম করে কেটে দিলে হয়ে যাবে। শুধু একটু পাতাটা দেখে নিলে হয়ে যাবে। এই বৃষ্টির ভিতর অনেক কষ্ট করে এই শাক কাটা হয়েছে, এত বৃষ্টি বাবা। আর এই শাক সেদিনকে আমি কটা তুলে নিয়ে সেদ্ধ দিয়েছিলাম, এত সুন্দর লেগেছিল, মানে সার নাই, মিষ্টি মিষ্টি লাগতেছে আর খুব একটা স্বাদ আছে ভালো শাকটা। এটা ওই শাকের তরকারিটা আমার সজনে পাতা ডালের তরকারি এত সুন্দর লাগছিল খেতে আমার কাছে, কালকে আমার শানু বাগে পায় নাই জানো। আর কটা শাক দিলে ভালো হতো। শানু বাগে আমার দিদি কয় কি ও ঠাকুমা আর দিয়ে না, সেই জন্য তেল দিলাম না। আর কটা শাক দিলে আরো ভালো হতো। আর একদিনকে রান্না দেখি, আর আগে রান্না করে দেবো। কালকে তো রসুন দিয়েছিলাম না, আবার যেদিন রানবো রসুন দেবো, দেখো কি ভালো না। দাদা ভাই দিদি ভাই, আজকে রানবো একটা মাছ দিয়ে, আর একটা রানবো আজকে একেবারে নিরামিষ, তাতে আর পেঁয়াজ রসুন পর্যন্ত দেবো না। তোমরা দেখে না কিরকম রান্না করে। আমার আসতে আজকে একটু দেরি হয়েছে, ওই জন্য মা শাক কেটে কুটে গুছিয়ে রেখে দিয়েছে, আমি যাই ধুয়ে নিয়ে আসি শাকটা বাড়ি থেকে। শাকে অনেক বালি আছে, বাড়ি থেকে ভালো করে ধুয়ে নিয়ে আসতে হবে। আজকে যে দুটো রান্না করবো একদম একেবারে সহজ, তাড়াতাড়ি রান্না যাবেন, তা আগেই শাকের জলটা রান্না করবো। এই দেখো মাছগুলো কি সুন্দর দিয়ে নিয়েছি, মাছে একটা আইসো নাই, এই দেখো কি সুন্দর। তাহলে মাছের লবণ হলুদ মাহাই একটু বাজিয়ে নেবো। দাদা ভাই দিদি ভাই, পান্থা ভাত রাঁধে মাটি জাড়িতে ছুটি হবে জল দিয়ে, আর এই চুনো মাছ বাঁচতে হবে সকালবেলা। এই চুনো মাছ বাজে সকালবেলায় পান্থা ভাত দিয়ে আর শুকনো লঙ্কা বাজিয়ে, ওই শুকনো লঙ্কাতে মাহাতে হবে, তার মধ্যে একটু সরষের তেল দিতে হবে, দিয়ে পান্থা ভাত মাহাইয়ে এই মাছ দিয়ে ধরে ধরে খালি পারে যে কি আস্বাদ লাগে, আর শরীর খুব ভালো হয় সকালবেলা পান্থা। তার সাথে পেঁয়াজ খাও না, খাইছে না খাইছে না খায়। কাঁচা লঙ্কা ওদের বাচ্চা কোনো কথাই নেই। আলু সিদ্ধ না হলে আমাকে যদি এই মাছ দেয় ভাজা গরম গরম, আর গরম গরম ভাত, লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়ে কুচি কুচি করে কেটে, আমারও তাই, আমারও ছোট মাছই বেশি ভালো লাগে খেতে। আর ছোট মাছ খাওয়া এমনিতেও ভালো, এই মাছের স্বাদই আলাদা বলো। চুনো মাছে শুধু শুধুই খাওয়া হয়ে যাবে মনে হয়, এরকম এত করে মুঠো মুঠো করে। ঠাকুর দাদা এতগুলো করে এই মাছ আছে, মাছ ভাজতো ভাজা তাই বুড়ি উনান ধরাতাম, মাছ ধরে তো ভাজতাম, আর এই ভাত আলু সেদ্ধ আর সেই খাওয়া কোথায় চলে গেছে। আর মাছ ভাজা হয়ে গেছে, এবার খালি কড়াইয়ের ভিতরে জাল দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, এক চামচ হলুদ, আর কড়া কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। লবণ হলুদ তো দিয়ে দিলাম, এই লবণ হলুদ দেওয়ার সাথে সাথে শাকও দিয়ে দেবো।
মনে কি শাল কাঠ আছে, দুপুর সেন্ট বলতেছে হয় না? এই কাঠটা মানে শাল কাঠ, এত সুন্দর দুপুর সেন্ট বেরোচ্ছে। তুই যাবো ওই দেখো কতগুলো শাক, কতটুকু কতটুকু আমি ওরা মারে বলছি আমি এতগুলো শাক আর লেখানো মা রান্না তো এই গেল, যাই ওটা কাটিয়ে নিয়ে ওই যায় যে অসময়ের ইঁচড় দেখুন, দেখে মনে হচ্ছে কি কাঁঠাল হয়ে গেছে, কত বড় হয়েছে ইঁচড়টা। এই ইঁচড়টা নষ্ট নষ্ট হয়ে গেছে, এটা খাওয়া যাবে না। এইটা ভালো আছে। বাবার এই এত বড় হয়েছে, অনেক দিন ধরে ভাবছি কি ইঁচড়গুলো খাবো খাবো, কিন্তু কাটাই হচ্ছে না। তো ঠাকুমা আজকে বলেছে একটা অন্যরকম রেসিপি বানাবে, পুরো দুধ দিয়ে ইঁচড়, পুরো একদম অন্যরকম, কোনোদিনও খাইনি এখনো পর্যন্ত। আজকে টেস্ট করবো, দেখবো কিরকম লাগে। দেখুন কত বড় বড় হয়ে গেছে ইঁচড়ের গায়ের এগুলো, দেখে মনে হচ্ছে কাঁঠাল। দেখি আবার কেটে কি হয়, ভিতরে পেকে গেছে না কি হয়েছে। কাঁঠালের গন্ধ বেরোচ্ছে কিন্তু। এই দেখুন নিচে আরো এসছে কত, কি বলে জানি ওকে, মুচি বলে না? মানুষের কাঁঠালের গাছে লগা দিয়ে ইঁচড় পারে, আর আমাকে বসে বসে শুয়ে শুয়ে ইঁচড় পাড়তে হচ্ছে। এই ইঁচড়টা দেখুন, এখন কাঁঠালের সিজন এই সবে শেষ হলো, আর আমাদের কাছে ইঁচড় ধরেও গেছে। এই টাইমে ইঁচড়গুলো খেতে বেশি আস্বাদ হয়। গিয়ে দেখি কেটে ভিতরে কিরকম আছে। আর এই একটাই নিলাম, ওটা তো পচে গেছে, আর একটা আছে ওই পাশে, ওটা নেবো না, কারণ অল্প করেই রান্না করবো আজকে। যাই, কার কই কষ বেরোচ্ছে তো বেশি। ও এটা শুকিয়ে গেছে, ওই জন্য কষ বেরোচ্ছে না। আর একটুখানি যদি কচি থাকতো তাহলে কষটা বেরোতো। দেখুন কষটা পড়ছে না, কে জানে কি হবে আজকে। কি দুধ ইঁচড় খাওয়া হবে কি হবে না ভগবানই জানে। শাকের থেকে তো মাছ বসে গেলাম। ও বিনানে মাছ বেশি। আর যেটা আছে নষ্ট নষ্ট হয়ে গেছে ওটাও নিয়ে আসি, যেটুকু হবে কেটে কুটে নেবো, বাকিটা ফেলে দেবো। না হলে থেকে গেলে তো পুরোটাই পচে যাবে, জন্য ঠাকুমা বলে নিয়েই আয় একেবারে। যা বৃষ্টি বর্ষা হচ্ছে কি করে থাকবে, সবই নষ্ট হয়ে গেছে আমাদের। বাবা এটা তো আরোই, এটা দেখুন, এইটাতে একেবারেই কষ নেই, পুরোই শুকিয়ে গেছে একদম। গিয়ে দেখি ভিতরে কি হয়েছে। এটা মাছ দেওয়ার সাথে সাথেই ডালে সোমবার দেবো। দাদা ভাই, দিদি ভাই, আজকে আর রান্ধনি দেবো না শাকে, আজকে দেবো কালো জিরে। মোটা মোটা কাটে কিন্তু ভালোই আসা যাবে। এই তো হয়ে গেল শাক রান্না। এখানে শাকের মাছের তেল নামাইছি, আবার ইঁচড়টা পাবো। এত কচি শাক, আর রান্তি রান্তি গলিয়ে গেছে। এটা ছুড়ে মারবো বলে তোমার কেমন হাতাতে, বাপের জন্মে কাঠি নেই বুঝলা তো, হাসবা না। বাহ, ভালো হয়েছে তো। শক্ত। নরম আছে না? হুম, মামি ওই যে ছোট তামির সাথে বাড়ি চলে যাও। যাচ্ছে না গো। ছোট তামির সাথে যাও। কড়াই মাছ দিয়ে ধুয়ে নিয়ে চলে ভালো এসেছি। করছো, নাহলে আমার ছেলে খেতে পারবে না মাছটা। হাতটা ধুই, চলো চলো, মা মা হাত ধুয়ে নিই, তারপর নিয়ে চলো। এটা ধুয়ে নি, তুমি আসো চলো, তুমি পিছন পিছন আসো আমার। চলো
যা ছোটদা ছোট বাবা যখন বলি তোমার এটা কে, আমার ছোটদা। ইঁচড়ের মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, একটু হলুদ দিলে কি হয় কষ থাকবে না। তাহলে মার আলু ভাজতে ভাজতে একটু ভিজানো থাকুক। তেমন এই চোট দিয়ে দিয়ে উঠে দেখ। দাদা ভাই, দিদি ভাই, এই 12 মাসে ঈশ্বর ধরম বলে, আবার আমার ওই পাশে যে গাছটা আছে, ওই যে কাঁঠাল ধরে পাকে, খাজা কাঁঠাল হয়, ওই গাছের কাঁঠাল আবার একটু সেদ্ধ করে নিতে হয়, নাহলে কম গলে। আদা বাটা, জিরে দিনে একসাথে বাটা, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে বাটা, এখনই গলে গেছে, বেশি জাল লাগবে না। মশলা দিয়ে এই চোরটা একটু কষাই নিলাম, এখানে আলু দিয়ে দেবো, ভাজা আলু। এইবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো, হলুদ, মশলার সাথে সবই কষাই নিছি, এখানে জল দিয়ে দেবো। দাও, জল দিয়ে দাও। সামান্য একটু চিনি দিয়ে দেবো, তাহলে এই কাঁঠালের কষটা থাকবি না। মশলা বাতি তো সেরকম কিছু দিলাম না, সেই জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম, তাহলে এই কাঁঠালের কষটা লাগবে না। সেদ্ধ সাথে ফাটিয়ে যাচ্ছে। বাংলাদেশ আমার যেমন কাঠ থাকতো, তেমন জ্বালানি থাকতো, পাটকাঠি থাকতো, একেবারে রান্না চাপা দিতাম, দেখতে দেখতে রান্না হইতো, এইরকম জাল দিতাম। আমি এই যে মানুষ গ্যাসে রান্ধে, আছে রান্ধে, আমি পারি না। আমার এই কাঠ হলে আমি ভালো রাঁধতে পারি। রান্না ফিরাই হয়ে গেছে, এখানে ডাইলে সোমবারা দেবো। তেলের পর দিয়ে দেবো জিরে আর তেজপাতা। রান্না তো হয়েই গেছে, তাহলে একটু কাঁচা দুধ দিয়ে নামাই দেবো। দুধ দেওয়ার সাথে সাথে কালার অন্যরকম হয়ে গেল। কাঁচা দুধ তো, তাই দুধ দিছি, এনে 2 মিনিট জাল দেবো, জাল দিয়েই নামাই দেবো। আমাদের ডাঁটা শাকগুলো দারুণ হয়েছে, অল্প একটু জায়গায় বুনেছিল, এত সুন্দর হয়েছে। শুকানো শুকানো রান্না করেছে, দারুণ লাগছে খেতে। আর বাড়ির ডাঁটা তো, আর নদীর চুনো মাছ, খুব সুন্দর লাগছে। আজকে খাবি উনি নিরামিষ ইঁচড়, মা কীরকম রান্না করেছে চিন্তা করতে পারি, নিরামিষ রান্না করেছে, মনে হচ্ছে শুধুই খেয়ে নেই, বুঝলি।
হ্যাঁ দারুণ হয়েছে।